বাই 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 বাই। একজন প্রবাসীর চাপা কষ্টের কথা আপনার মনে কষ্ট দিতে পারে। কোমল মনের মানুষ ভিডিওটি এড়িয়ে চলুন। আমরা প্রবাসী, আমরা নিজেদের নিয়ে কোনোদিনও ভাবি নাই আসলে। তারপরও দিন রাত পরিশ্রম করে ক্লান্তি দূর করতে যখন বাবা মারে ফোন দেই, বউ বাচ্চারে ফোন দেই, ফোন যায় না। কতদিন হইল কথা হয় নাই। আরে আমি তো সেদিনই মরিয়া গেছি যেদিন আমি প্রবাস জীবন শুরু করছি। আমি 90 ভাগ সেদিনই মরিয়া গেছি। আর যেই 10 ভাগ আছে সেই 10 ভাগ হইতেছে বাবা মা বউ পোলাপানের সাথে কথা বলে বেঁচে আছে, সেটাও পারতেছি। পরিবার দেশে না থাকলে দেশে কোনোদিনও যাইতাম না, কেনই বা যাব? প্রিয় মানুষের জন্য যখন কিছু নিয়ে যাই। বিমানবন্দর থেকে লাগেজ হারানোর পর এভাবেই কান্নায় ভেঙে পড়েন নড়াইলের বাসিন্দা রাকিব। বাই 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 বাই। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর এভাবেই নিজের অভিযোগের কথা জানাচ্ছিলেন এই যাত্রী। অভিযোগ, কষ্টার্জিত অর্থ দিয়ে পরিবার ও স্বজনদের জন্য স্বর্ণ নিয়ে এসেছিলেন তিনি। তবে কে বা কারা তার 70 গ্রাম বা 6.5 ভরিরও বেশি স্বর্ণ নিয়ে গেছে? যাওয়ার সাথেই হয়রানি শুরু। আরে ভাই, আমি আমার বাংলাদেশের মানুষ, আমি আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য আমার অর্ধেক জীবনটা আমি প্রবাসী দিয়ে দিলাম। আমি বেশি হইলে তোমাদের মাঝে 6 মাস থাকবো। আমি তো তোমাদের মেহমান। মনে হয় দেশটা আমার না, তাহলে আমি কেন রেমিটেন্স দেব দেশে? এই কথা বলতে বলতে আমার এক প্রবাসী ভাই দুঃখ প্রকাশ করলো। আসলে শুনে খারাপ লাগলো। সে যেভাবে বলছে আমি ওইভাবে বলতে পারলাম না, কান্না করে ফেলছে। ভালো থাকবেন আপনারা, নিজের খেয়াল রাখবেন। আমি চাই প্রবাসী ভাইদের জন্য শুধুমাত্র প্রবাসী ভাইদের প্রাপ্য সম্মানটুকু দিলেই হবে, আর কিছু দেয়া লাগবে না। তাদের প্রাপ্য সম্মানটুকু যেন তারা পায়। ভালোবাসা রইল সবার।